প্রিয় ভাইরা মা বোনেরা, চিরুনির মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? নারী পুরুষ যুবক যুবতী সকলের জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারাই এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চিরুনি কিন্তু আমাদের কম বেশি সকলেরই ব্যবহার করতে হয়। তো এই চিরুনির উপরে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটি জানাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, তবে রাত্রে বেলায় এশারের নামাজের পরে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেশি লাভ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে এরকম একটি চিরুনি অথবা যে কোনো ধরনের একটি চিরুনি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই জানেন পারেন, এজন্য আমি আর আপনাদেরকে বলছি না। এরপরে 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে এই চিরুনির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন এবং কিভাবে ফুঁক দিবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে করে আপনি একবার পাঠ করে এই চিরুনির উপরে একটি ফুঁক দিবেন, দম করবেন এইভাবে। এরপরে আবারও আপনি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করে এর উপরে একটি ফুঁক দিবেন। এইভাবে আপনি 3 বার পাঠ করবেন, 3 বার এই চিরুনির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন এইভাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন আমরা জানবো এই আমলটি করলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে। আপনি যে চিরুনিটি সূরাতুল ফাতিহা পাঠ করে পড়েছেন, এই চিরুনি দিয়ে যদি আপনি এখন মাথার চুল আঁচড়ান, মাথায় চুলে যদি আপনি এই চিরুনিটি ব্যবহার করেন, তাহলে আপনাদের দীর্ঘদিন যাবৎ যে চুলের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, আপনাদের চুল ঝরে যাচ্ছে, চুলের গোড়া একেবারে হালকা হয়ে গিয়েছে, আপনি যদি এখন এই চিরুনিটি আপনার চুলে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনার চুল নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন করতে হবে না। আপনার চুল পড়া, চুল ঝরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি আপনার মাথায় যদি অনেক বেশি খুশকি থাকে তাহলে সেই খুশকিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ চুলের মধ্যে অনেক কেমিক্যাল, অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না, চুল পড়া বন্ধ হচ্ছে না, আপনার চুল পড়তে পড়তে মাথা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনারা এই সূরাতুল ফাতিহা পাঠ করে চিরুনিটি পড়ে এই চিরুনিটি আপনার চুলে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার চুল পড়া, চুল ঝরা বন্ধ হয়ে যাবে। আপনার চুল নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করে আল্লাহ তাআলা আমাদের চুল পড়া, চুল ঝরা বন্ধ করার তৌফিক দান করুন। আমিন।